হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম। আশা করি সবাই ভালো আছো এবং সবার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। আমি তনিমা ম্যাম তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজের প্র্যাকটিস সেশন। আজকে আমাদের প্র্যাকটিস সেট 1 শুরু হবে। জেনারেল নলেজের সিলেবাস তোমরা অলরেডি জানো, যেখানে মোট 10টা প্রশ্ন দেওয়া থাকে এএনএম এবং জেএনএম এর জন্য। তো সেক্ষেত্রে আমরা আজকে প্র্যাকটিস করব 20টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসেছে। এই ধরনের কোয়েশ্চেন আমরা আজকে সলভ করব। তো ক্লাস শুরু হওয়ার আগে কয়েকটা বিশেষ ঘোষণা। অভিলম্ব ব্যাচ 20 রিভিশন ব্যাচ, এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের এমসিকিউ প্র্যাকটিস করানো হয় এবং সেটাও কিন্তু লাইভ। এখানে সমস্ত রকমের ডাউট ক্লিয়ারিংও করানো হয়। আর এগুলোর রেকর্ডিং ক্লাসও তোমরা পেয়ে যাবে এবং মক টেস্টও পেয়ে যাবে উইথ এমসিকিউ শিট। এই ক্লাসটায় এনরোল করার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই ক্লাসটা পারচেজ করতে হলে তোমাদের 799 রুপিস দিতে হবে। সমস্ত ডিটেলস জানার জন্য এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও। এছাড়াও এক্সাম অ্যালবাম অ্যাপে ৩ রকমের প্ল্যানে মক টেস্ট চলছে। ফুল লেংথ মক টেস্ট এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক মক টেস্ট, আর ফুল লেংথ প্লাস টপিক ওয়াইজ কম্বো প্ল্যান তোমরা নিতে পারো। এখানেও যদি এই প্ল্যানগুলো তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর 8509386897 এ কল করে তোমরা জেনে নিতে পারো। আর এক্সাম অ্যালবাম অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকেই পেয়ে যাবে। এছাড়াও প্রগতি ব্যাচে যদি ভর্তি হতে চাও, সেখানে তোমরা লাইভ ক্লাস পেয়ে যাবে। সেই প্রগতি ব্যাচে ভর্তি হতে হলে তোমাদের দিতে হবে 999 রুপিস এবং এই ক্লাসে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে তোমরা ভর্তি হতে পারবে। এছাড়াও রেকর্ডিং ক্লাস, শুধুমাত্র রেকর্ডিং ক্লাস পাওয়ার জন্য সমৃদ্ধি ব্যাচ 19 এ তোমরা জয়েন করতে পারো, যার প্রাইস 699 রুপিস। এই ক্লাসে জয়েন করার জন্য বা এই ক্লাস সম্পর্কে ডিটেলস জানার জন্য হেল্পলাইন নম্বরে কল করে নিতে পারো। এই হেল্পলাইন নম্বরটি অ্যাভেলেবল থাকবে উইকডেজে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তোমাদের সমস্ত রকম ডিটেলস প্রোভাইড করা হবে। এছাড়াও এক্সাম অ্যালবাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যেখানে নিয়মিতভাবে বিনামূল্যে মক টেস্ট নেওয়া হয় এবং প্রতিদিন নেওয়া হয়। এছাড়াও এখানে এএনএম, জেএনএম বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে সমস্ত রকম আপডেট কিন্তু নিয়মিত দেওয়া হয়। আর এটা সম্পূর্ণ ফ্রি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক। বিখ্যাত বাংলা নাটক বিসর্জনের লেখক হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা আ ভিডিওটাকে পজ করে, করে আনসার গুলো করার চেষ্টা করবে নিজেদের মতো করে। তারপর আনসার মিলিয়ে দেখবে যে ঠিক কটা আনসার তোমাদের ঠিক হলো। নেক্সট কোয়েশ্চেন, বিখ্যাত হিন্দি উপন্যাস গোদানের লেখক কে? বিখ্যাত হিন্দি উপন্যাস গোদানের লেখক হলেন মুন্সী প্রেমচাঁদ। সচিন তেন্ডুলকর ছাড়া ২০১৩ সালে আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল? সচিন তেন্ডুলকর ছাড়া ২০১৩ সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল বিজ্ঞানী সি.এন.আর. রাওকে। এখানে উল্লেখযোগ্য একটা বিষয় যে সচিন তেন্ডুলকর হলেন প্রথম ক্রীড়াবিদ যাকে ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে? তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। কোয়েশ্চেন নাম্বার 5, ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত? ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ভারতের উত্তরপ্রদেশের লখনউতে অবস্থিত। জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান বিখ্যাত উক্তিটি লাল বাহাদুর শাস্ত্রীর। কোয়েশ্চেন নাম্বার 7, ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক? ম্যাপেল গাছের পাতা কানাডার জাতীয় প্রতীক। কোয়েশ্চেন নাম্বার 8, ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলি? ডুরান্ড লাইন। কোয়েশ্চেন নাম্বার 9, মানচিত্র বা ম্যাপ তৈরির যে বিজ্ঞান তাকে কি বলা হয়? তাকে বলা হয় কার্টোগ্রাফি। কোয়েশ্চেন নাম্বার 10, কোন বছরে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, অনেক পরীক্ষাতেই কিন্তু এসেছে। এটা আনসার হয়ে যাবে অপশন বি ১৭৮৪। কোয়েশ্চেন নাম্বার 11, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? এটা খুব সহজ প্রশ্ন, বাট ভীষণ ইম্পোর্টেন্ট। আমরা সবাই জানি মাস্টার দা সূর্য সেন। কোয়েশ্চেন নাম্বার 12, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হলেন আ প্রফুল্লচন্দ্র রায়, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 13, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৮৫৭ সালের বিদ্রোহকে কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন? এটার আনসার হয়ে যাবে অপশন এ বীর সাভারকর।
কোয়েশ্চেন নাম্বার 14, ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতে ড্রেন তত্ত্ব বা ড্রেন থিওরির প্রবক্তা কে ছিলেন? এই ড্রেন তত্ত্ব বা ড্রেন থিওরির প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বা ভারতের অতি বৃদ্ধ মানুষ বলেও অভিহিত করা হয়। কোয়েশ্চেন নাম্বার 15, কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত? লর্ড ডালহৌসি। কোয়েশ্চেন নাম্বার 16, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। আর যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে হবে সরোজিনী নাইডু। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান এবং ব্রিটিশের মধ্যে 1792 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 18, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালে। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 19, 1932 সালে কে সাম্প্রদায়িক পুরস্কার বা কমিউনাল অ্যাওয়ার্ডের ঘোষণা করেছিলেন? এটা করেছিলেন অপশন এ র্যামসে ম্যাকডোনাল্ড। কোয়েশ্চেন নাম্বার 20, অর্থশাস্ত্রের রচয়িতা কে? অর্থশাস্ত্রের রচয়িতা হলেন আহ কৌটিল্য, যাকে আমরা চাণক্য বা বিষ্ণুগুপ্ত বলেও জানি। তো এই ছিল 20টা প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এরপর থাকছে আজকের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নিচের কোনটি ভারতের সংবিধানের 73তম সংশোধনীর সাথে সম্পর্কিত? তো এই কোয়েশ্চেনের আনসার তোমরা কমেন্ট বক্সে জানাও। এই সেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং যাদের প্রয়োজন বন্ধু-বান্ধবরা যারা এবার পরীক্ষা দিচ্ছে তাদের মাঝে শেয়ার করে দাও যাতে তাদের উপকারে লাগে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরো অনেক এরকম ভিডিও পাওয়ার জন্য। খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিসে থেকো। থ্যাংক ইউ।